নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার প্রযোজক শ্রীকান্ত মোহতা। রোজভ্যালি কাণ্ডে এসভিএফ কর্ণধারকে গ্রেফতার করল সিবিআই। এদিন জেরার পর প্রথমে সংস্থার অফিস থেকে তাকে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপর সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয় টলিউডের এই প্রভাবশালী প্রযোজককে। যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ অস্বীকার করেছে এই সংস্থা। চিটফান্ড কাণ্ডে আরও এক হাই প্রোফাইলের গ্রেফতারি। রোজভ্যালি মামলায় বৃহস্পতিবার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই। তার বিরুদ্ধে প্রায় 25 কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। এর আগেও বেশ কয়েকবার তাকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কিন্তু কোনোবারই তদন্তকারীদের মুখোমুখি হয়নি টলিউডের এই প্রভাবশালী প্রযোজক। তাই হোমওয়ার্ক করেই এদিন মোহতার অফিসে হানা দেয় সিবিআই এর দুটি দল। তার অফিসে চলে প্রাথমিক জেরা। সিবিআই এতবার তলব করা হলেও কেন আসেননি? অনুপস্থিতির কারণ কেন জানাননি মোহতা? কাজে ব্যস্ত থাকায় যেতে পারেনি। সিবিআই গৌতম কুণ্ডুর সংস্থার থেকে কত টাকা নিয়েছিলেন মোহতা? 25 কোটি টাকা নিয়েছিলাম। এরপরই গৌতম কুণ্ডুর বয়ানের কাগজ দেখিয়ে সিবিআই প্রশ্ন করে। সিবিআই গৌতম কুণ্ডু বলেছেন 73টি ছবির জায়গায় মাত্র 26টি ছবি প্রচার করেছেন। বাকি টাকা কোথায় গেল? কোনো সদুত্তর দিতে পারেননি শ্রীকান্ত মোহতা। বক্তব্যে অসঙ্গতি থাকায় এরপরই তাকে আটক করে সিবিআই। দুপুর 3টে নাগাদ কসবার অফিস থেকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। সেখানে ফের এক দফা জেরার পর গ্রেফতার করা হয় শ্রীকান্ত মোহতাকে। নিউজ 18 বাংলা। খয়রাশোলে তৃণমূল নেতা গ্রেফতার তৃণমূল নেতা উজ্জ্বল কাদ্রি। কাকরতলার কৈথিতে পুলিশের উপর হামলায় অভিযুক্ত উজ্জ্বল কাদ্রি গতকাল গভীর রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাস। সুপ্রতিম, কি খবর রয়েছে? খবর রয়েছে সেটা হচ্ছে গতকাল গভীর রাতে কাকরতলা থানার পুলিশ কাকরতলাতে উজ্জ্বল কাদ্রি যে তৃণমূল নেতা রয়েছে তাকে গ্রেফতার করে এবং তার বাড়ি যেখানে রয়েছে কৈকি গ্রাম, সেই বাড়িতে প্রথমে গোটা গাড়ি ঘিরে নেয় পুলিশ। এরপরেই কিন্তু তৃণমূল নেতা উজ্জ্বল কাদ্রিকে গ্রেফতার করা হয় এবং যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গত ডিসেম্বর মাসে কাকরতলারই কৈকি গ্রামে অপরাধী ধরতে গিয়েছিল পুলিশ। সেই সময় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের গন্ডগোল হয় এবং সেখানে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় এবং তখন থেকেই কিন্তু এই ঘটনায় নাম জড়িয়েছিল ওই এলাকার তৃণমূল নেতা উজ্জ্বল কাদ্রি এবং এর পরেই কিন্তু উজ্জ্বল কাদ্রিকে গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়। এবং প্রসঙ্গত একটা কথা বলা যেতে পারে যে কাকরতলা এলাকায় যেহেতু প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব ছিল এবং প্রচুর ঘটনাও হয়েছে এবং প্রচুর মার্ডারও হয়েছে এবং সেই ঘটনা নিয়ে অনুব্রত মণ্ডলও কিন্তু যথেষ্ট বিব্রত ছিল এবং তিনিও কিন্তু কয়েকদিন আগে উজ্জ্বল কাদ্রিকে গ্রেফতার করার কথা বলেছিলেন এবং তারপরেই কিন্তু উজ্জ্বল কাদ্রিকে যেহেতু পুলিশের সঙ্গে একটা মামলা ছিল সেই ঘটনাতেই গতকাল রাত্রেবেলায় উজ্জ্বল কাদ্রিকে গ্রেফতার করা হয় এবং আজকে উজ্জ্বল কাদ্রিকে দুর্গাপুর আদালতে তোলা হবে। ধন্যবাদ। ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে যখন দেশ জুড়ে সোচ্চার বিরোধী রাজনৈতিক দলগুলি, ঠিক তখনই অবস্থান পরিষ্কার করে দিল নির্বাচন কমিশন। ইভিএম বাতিল হবে না, ব্যালটে ফিরবে না দেশ, জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল अरोड़ा। ये जो मशीन है जिसे इलेक्ट्रॉनिक वोटिंग मशीन कहते हैं, ये चोर मशीन है। ইভিএম এর বিরুদ্ধে ব্রিগেডের সভার পরই কমিটি গড়ে বিরোধীরা। ইভিএম বাতিল করে ব্যালটে ভোট করানোর দাবি নিয়ে যাওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের কাছে। सतीश मिश्रा जी को, अखिलेश जी को, अरविंद जी को, अखिलेश को और अभिषेक सिंघवी जी को एक मिलके एक कमेटी वो लोग तैयार करे एक ड्राफ्ट इलेक्शन कमीशन का बारे में, ईवीएम मशीन का बारे में। वो लोग हम लोगों को बताएंगे तो हम और पॉलिटिकल पार्टी वही एक ही बात में हम बात करेंगे और वी विल राइट ए लेटर टू द इलेक्शन कमीशन और ये लोगों ने तैयार करेंगे आफ्टर ड्राफ्ट टू मीट द इलेक्शन कमीशन ऑल्सो टुगेदर। বিশ্বের উন্নত দেশগুলিতেও যে ইভিএম ব্যবহার হয় না তা তুলে ধরেন বিরোধী নেতারা। सोचना चाहिए, विचार करना चाहिए कि जापान जैसा देश जो साइंस और टेक्नोलॉजी में सबसे आगे है, आखिरकार वो देश क्यों नहीं इस्तेमाल कर रहा है ईवीएम को। বিরোধীদের এই প্রস্তুতির মধ্যে লন্ডনের সাংবাদিকদের ডেকে ইভিএম নিয়ে বিস্ফোরক তথ্য দেন স্বঘোষিত সাইবার বিশেষজ্ঞ সাইদ সুজা। দাবি করেন 2014 নির্বাচনে ইভিএম কারচুপি করেই ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু তা সত্ত্বেও বিরোধীদের আবেদন করার সুযোগটুকুও দিতে নারাজ নির্বাচন কমিশন। আগে ভাগেই ব্যালটে ভোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল अरोड़ा। In fact, it's not I, it's the entire ECI. It's the ECIs of the past
and it will be the ECIs of the future, that we are not going back to the era of ballot papers. And we are not going back to that era where we have ballot papers being lifted, musclemen being employed, besides the delay in the counting and also too much harassment of the polling staff on the ground. এর আগে বিরোধীদের মুখ বন্ধ করতে ইভিএম চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন। বামেরা কমিশনের সঙ্গে কথা বলে এলেও অন্য কোনো বিরোধী দল সেখানে যায়নি। এবার ফের বিরোধীদের তোলা কারচুপির অভিযোগকে যে আমল দিতে রাজি নয় কমিশন, তাই বুঝিয়ে দিলেন অরোরা। তবে তাতে ইভিএম বিতর্ক থামার সম্ভাবনা কম। বিতর্কে নতুন ইন্ধন জুগিয়েছে সুজার বিস্ফোরক অভিযোগ। নিউজ 18 বাংলা। ফিল্ম বিরতির পর স্বস্তি, তবে সাময়িক। আপাতত সাসপেনশন উঠলেও হার্দিক পান্ডিয়াকে রাহুলের উপর থেকে তদন্তে চলা পর্যন্ত ক্রিকেটে ফিরতে বাধা নেই। তবে ক্লিনচিট মিলছে না তাদের এখনই। প্রশাসকদের সিদ্ধান্তে কোহলি শাস্ত্রীর মুখে হাসি। নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন হার্দিক, ইন্ডিয়া এ দলের হয়ে যোগ দিচ্ছেন রাহুল। হার্দিক রাহুলের সাময়িক স্বস্তি। টিভি শোয়ে অশালীন মন্তব্য কাণ্ডে আপাতত সাসপেনশন উঠল। সিদ্ধান্ত বোর্ডের প্রশাসকদের, ফলে ক্রিকেটে ফিরতে বাধা নেই। একইভাবে নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট চাইলে দুজনকে দলে ফেরাতে পারেন। তবে এখনই ক্লিন চিট নয়। বোর্ডে অম্বুডসম্যান নিয়োগের মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। তারপরই ঠিক হবে কোন পথে এগোবে হার্দিকদের তদন্ত। তবে বিনোদ রায়দের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন করণ জোহর। I'm so happy to hear that. Thank you. I feel relieved, and I feel I'm grateful to the forces to have lifted that ban on two incredible players who have probably erred in judgment, as have I. And I'm older, and if I could, they're much younger. And sometimes the young and the restless should be forgiven and given another chance. And I'm glad they have. এপারা হোক বা ওপারা, আওয়াজটা আজকাল আর তেমন কানে আসে না। সেই আওয়াজ যাতে একসময় কেটে যেত কত ঘন্টা। অলস তবু উত্তেজক, তাই নেই কত ফাইন, ঝগড়া, তর্ক, তারিফ। কিন্তু ওই আওয়াজের পিছনেও কি রয়েছে কোনো গল্প? খুঁজতে গিয়েছিলাম আমরা শিয়ালদার তোষ্য গলি পেরিয়ে। তখন সবে সন্ধে, ক্লাবের রোয়াকে নিয়মিত আলো জ্বলত। আর সেই চেনা ঠুকঠাক আওয়াজটা, বেস, অ্যাঙ্গেল, ইঞ্চি, টাঙ্কি। প্রজন্ম বদলে যায় কিন্তু শব্দগুলো বদলায় না, আর থেকে যায় ওই আওয়াজটা। শিয়ালদা, হলধর বর্ধন লেন। উত্তর কলকাতার তস্য গলিতে এখনো রোজ শোনা যায় সেই আওয়াজ। এখনো সেই একই রকম নিখুঁত আঙুলে স্ট্রাইকার তৈরি করেন বিজয় মল্লিক। বয়স 60 পেরিয়েছে, বদলায়নি ম্যাজিক টাচ। ওই হাতেই সাদা, কালো, লাল, নীলের গোল চাকতি মুহূর্তে বদলে যায় স্ট্রাইকারে। 3 পুরুষের ব্যবসা, বাবার কাছে শেখা আর শখ থেকেই হয়েছে পেশা। বাবা বলতেন যে হাতে কাজটা শিখে রাখো, নইলে চাকরি বাকরি না পেলে সংসার তো চালাতে হবে, জীবিকা কি করে চলবে। এটা হরিণের সিং আছে, ইটালে হয়েছিল না। অ্যামোনাইট বা অ্যাক্রিলিকের গোল ডাইস, বাড়িতেই ছোট্ট একটা মেশিন যার ডাইসকে বদলে দেয় স্ট্রাইকারে, নানা রঙের, ওজনের, মাপের। পারিবারিক দোকানে তালা পড়েছে, তবুও 40 বছর ধরে নিরলস বিজয় রাহুল। তখন এটা বন্ধ হয়ে যাবে, আবার অন্য যারা করছে তারা কেউ করবে। কাস্টমারই বাবার কাছে আসে, সবাই বলে যে দাদা আপনার পরে কি হবে, এই কাজটা আমরা কার থেকে এসে পাবো বা কিভাবে পেতে পারি। ইদানিং শহরে আর আগের মতো প্রতিযোগিতা হয় না, পাড়ায় ক্লাবেও রোজ ক্যারাম বোর্ড পড়ে না। প্রজন্মের রুচি টেনেছে আইপ্যাড, ল্যাপটপ, ক্যান্ডি ক্রাশ, পাবজি। তাই একটা ভয়ে তারা করে রোজ স্ট্রাইকারের কারিগরকে। বিজয়বাবুর দুশ্চিন্তা, আগামী দিনে 3 প্রজন্মের এই ব্যবসা বাঁচিয়ে রাখবে কে? ক্যামেরা সঞ্জয় মণ্ডলের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।